এই ভিডিওটা খুব একটা মানে কি বলবো, কিছু কথা না বললেই নয়। সব যেমন তেমন ছিল, কয়েকটা কথা, ওই যে কথায় আছে, বললই সে যে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে না। এটা গায়ে বাজার মতন তো অবশ্যই কিছু কথা আছে, যে কথাটা আহ, সব দিক দিয়ে আমাকে বলতে হবে। এটা গায়ে মাখার জন্য বলে না, এটা কোথাও মনে হলো যে না, এই বিষয়টা নিয়ে একটু বলা দরকার। তো যখন আমি আমার এই চ্যানেলটা খুলি না, আমরা প্রত্যেকে জানি না কে কী করেছে জানি না, আমি আমার কথা বলি। আমি চ্যানেলটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন নিয়ে খুলিনি, বা আমি বসে আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করিনি। কারণ হাজব্যান্ডকে সত্যি পাওয়া যায় না, সে কাজে যথেষ্ট ব্যস্ত থাকে, সেটা সবাই জানে। আমি সারাটা সপ্তাহ একা থাকি, দুটো বাচ্চাকে নিয়ে থাকি, তাদের নানান রকম যত দায়িত্ব কর্তব্য সব আমি পালন করি। একদিন মানুষটা আসে, আমি কোনোদিনও অভিযোগ করিনি, আমি কখনো অভিযোগ করিনি যে আজকে সে আমাকে সময় দেয় না। কারণ বিগত 12 বছরে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি, তার কাজের জায়গা দিয়ে সে ঠিক আছে, আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করছি, এরকম অনেকেই আছে। তাহলে তো দেখো, যদি এই হিসাব ধরি আহ, যে এত টাকা রেখে কি করবে, কাজে যাওয়ার কি দরকার, হ্যাঁ, ও তো যাদের বেশি টাকার খাই, এরকম যদি মানসিকতা যদি সবার মধ্যে থাকে, তাহলে এই যারা আর্মিতে জয়েন করেছে তাদেরও কিন্তু মাসে 6 মাসে একবার, বছরে একবার তাদের বাড়ি আসতে হয়, তারাও ছেড়ে দিয়ে আসতে পারে। টাকা তো সবারই দরকার। যাদের প্রচুর পয়সা আছে তারাও টাকা ইনকাম করছে। তো টাকার খাই, টাকা কারুর কম হয় না, ঠিক আছে, সরি, টাকা কারুর বেশি হয় না। সব সময় কিন্তু টাকার প্রয়োজন প্রত্যেকেরই দরকার। যত থাকে তত যেন মনে হয় আরও হোক। না, ব্যাংক ব্যালেন্স করবে ভারী ভারী, খুব টন্ট মারা লাগলো কথাবার্তাগুলো। আজকে কেউ যদি বলে যে তুমি কন্ট্রোভার্সি চ্যানেলে তোমার হাজবেন্ডকে এনেছো, সেটা সঠিক বলে মনে হয়নি এই ক্ষেত্রে। কারণ এখানে যে কাদা ছড়াছড়ি আমি এক্সপ্লেন করেছি অবশ্যই করে। আম, যে আমাদের সহ ক্রিয়েটারের যে হাজবেন্ড, উনি এসেছিলেন দাদা, তো সেই বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম। দেখো, প্রত্যেকের তো ওপিনিয়ন আলাদা আলাদা থাকে, তোমার আলাদা হবে, আমার আলাদা হবে, সব সময় আলাদা হবে, সবটা এক হবে না। তো আমার মনে হয়নি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে কথাগুলো শুনলাম, আমার একটু হাসিই পেল। যাই হোক, তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের টপিক হচ্ছে অবশ্যই করে হাজব্যান্ড, পতি পরমেশ্বর আমাদের। আজকে যে সহ ক্রিয়েটার, উনি বলতে বলতে কিছু কথা এমন বললেন যে আজকে তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করে, তার হাজব্যান্ড তার পাশে থাকে, তাই তার হাজব্যান্ড তার স্ত্রীকে কিছু বলা নিয়ে সে সোজা প্রশ্নচিহ্ন তোলার জন্য সে মাঠে ময়দানে নেমে পড়েছিল। প্রথমেই বলি, এইখানটাতে প্রথমেই ভুল আছে। এখানে বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কিন্তু একটা বাবা প্রশ্ন করতে গেছে, তার স্ত্রীকে যত কিছু বলা হয়েছে ততদিন কিন্তু সে কোনো মুখ খোলেনি। আশা করি বোঝাতে পারছি। তার হাজবেন্ড কিন্তু ততদিন কোনো রকম মুখ খোলেনি যতদিন তার স্ত্রীর চরিত্র নিয়ে লঞ্ছনা লাগানো হয়েছে। কেন মুখটা তোলেনি? কারণ কারণ সে জানে যে যে আমার স্ত্রী, যে আমার বেটার হাফ, তাকে আমার থেকে বেশি ভালো আর কেউ চেনে না। তো কেউ যদি আমার চরিত্রে দাগ লাগাতে চায়, তাহলেই যে সে মেনে নেবে, তাহলে আর এত বছর, 25 বছর, 12 বছর, 13 বছর সংসারের মানেটা কি থেকে যায়? প্রশ্নটা একটা বাবা তুলেছে, কারণ তার সন্তানের জন্ম পরিচয়ের যখন প্রশ্ন উঠেছে, বাবা তখন প্রশ্ন করার জন্য ময়দানে নেমেছে। একটা হাজবেন্ড কিন্তু তার স্ত্রীর চরিত্রের চচ্চড়ি হচ্ছিল, সেইখানে কিন্তু হস্তক্ষেপ করতে আসেনি। কারণ হাজবেন্ডও জানে কোথাও না কোথাও যে এক হাতে তালি বাজে না। আর তার থেকেও বড় কথা বিশ্বাস, যে আমার স্ত্রীর চরিত্র নিয়ে কেউ আমাকে বলবে আর আমাকে সেটা বিশ্বাস করতে হবে। তো যাই হোক, তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। ইন্ট্রোটা কি আমি দুবার দিয়ে ফেললাম? মনে হয় দুবার দিয়ে ফেললাম। তো যেটা বলছিলাম, সেখানে আজকে সেই আমাদের সহ ক্রিয়েটার দিদি বললেন যে অনেক স্বামীরাই আছে যারা টাকার পেছনে ঘুরে বেড়াচ্ছে, তাদের বাড়িতে তো টাকা ঢুকে যাচ্ছে, তাদের বউয়ের চরিত্রকে হাটে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে, থালায় সাজিয়ে ওয়াইটির বাজারে বেচে দেওয়া হচ্ছে, তাদের মুখে কোনো আওয়াজ বেরোচ্ছে না, তারা নিজেদের কাজে ব্যস্ত, তারা জানে ঘরে পয়সা তো ঢুকছে। প্রথম কথা আমি আমারটা দিয়ে বলি, চরিত্রের চচ্চড়ি ওয়াইটিতে যদি সবচেয়ে বেশি কারুর করা হয়, সেটা আমার করা হয়েছে। আমার হাজব্যান্ড কোনোদিনও সামনে আসেননি, উনি এইসব আল বাল ছালেদের
কোনোদিনও ধর্তাতেই ধরেনি। প্রথম কথা, উনি গুরুত্বই দেয়নি যে এরা এতটা যোগ্যতা রাখে যে উনি তাদের সামনে এসে অবশ্যই করে কথা বলবে আর তার স্ত্রীর চরিত্র নিয়ে ওদের কাছে বিশ্লেষণ করতে যাবে বা ওদের থেকে কোনো অ্যান্সার চাইতে যাবে। কারণ উনি জানেন যে যে যেটাই বলুক না কেন, আমি তো আমার স্ত্রীকে চিনি, যেরকম এই ক্রিয়েটার দিদির হাজবেন্ড আমাদের দাদাও যেরকম জানেন। তাই যখন বউয়ের ক্যারেক্টার নিয়ে কথা উঠেছিল উনি কিন্তু তখন মুখ খোলেননি বা ময়দানে নামেননি। উনি কখন নেমেছেন? যখন কিনা তার সন্তানের দিকে আঙুল তোলা হয়েছে। সেরকমই আমার হাজব্যান্ডের কোনোদিনও প্রয়োজন মনে হয়নি। ওনার এত কিমতি সময়, অবশ্যই কিমতি, তার ওই কিমতি সময়ের মধ্যে আমি যেখানে তাকে ডিস্টার্ব করি না, তার প্রত্যেকটা টাইমকে আমি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, সেখানে দাঁড়িয়ে আমার যেখানে আমি কন্ট্রোভার্সি করছি, আমার হাজব্যান্ড জানে যে রিম্পা যে ওয়েতে গিয়ে কন্ট্রোভার্সি করছে, কাউকে ছোট করছে না, কাউকে নোংরা করছে না, কোনো স্ল্যাং দিচ্ছে না, ভদ্রভাবে করছে, তার কাছে সেটা ফেয়ার এনাফ। বাইরে থার্ড পার্সন কে কী বললো ম্যাটার করে না, একদমই ম্যাটার করে না। আশা করি বোঝাতে পারছি এই জিনিসটা, প্রত্যেকটা ভিউয়ার্সের উদ্দেশ্যেও আমি বলছি। তাই কারুর হাজব্যান্ড এসে বলল ভিডিওতে, তার মানেই তারা মানে স্ত্রীকে ভালোবাসে বা সাপোর্ট দেয়, বাকিরা করে না। এটা খুব খুব হাস্যকর কথা। এরকম এইটা কোনো কথা হলো না, এটা কোনো কথা, এটা কিছু হলো না, এটা মানুষকে পিঞ্চ করা হলো। আজকে ভিডিওটা করা কিন্তু ওই কারণের জন্য যে বউয়ের চরিত্র যাচ্ছে যাক, ঘরে পয়সা আসলে আমার হাজব্যান্ড কোনো সময় জিজ্ঞাসা করে না যে তোমার মান্থলি কত ঢুকছে, ও জানেও না আমি কত পাই, বা আমাকে কখনো প্রশ্নও করে না তুমি ওই টাকাটা দিয়ে কী করো। কারণ ও জানে আমি কি ব্যবহার করি, টাকাটা কি করছি। আমার হাজব্যান্ড জানে যে আমি ঘরে আছি, আমার 2 ছেলেকে সম্পূর্ণ সময়টা দিয়ে যাচ্ছি, সেই কাজের ফাঁকে আমি 2টো ভিডিও করছি, সেটা ফেয়ার এনাফ। যার জন্য কিন্তু সাপোর্ট যদি না থাকতো, বিএসএনএলের ওয়াইফাই কানেকশান প্রচণ্ড স্লো চলছিল, সেটাকে চেঞ্জ করে আবার জিও লাগালো। সে কিন্তু থাকেও না বসে টিভি দেখার জন্য, বসে থাকে না। আমাদের সুখ স্বাচ্ছন্দ্য কোনটাতে সেটা দেখারই সে চেষ্টা করে। প্রত্যেকটা মানুষের প্রায়োরিটি আলাদা, প্রত্যেকটা মানুষের, কারোর অ্যাচিভমেন্টের ধরন আলাদা। এই আমাদের ক্রিয়েটার দিদিভাই একটা সময় যখন তার সাথে আমার কন্ট্রাডিকশান লাগতো, আমার মনে আছে, এই যখন হাজব্যান্ডের কোয়ালিফিকেশান নিয়ে যখন কথা উঠেছিল যে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, তখন এই ক্রিয়েটার দিদি আমাকে খুব হেয় করে বলেছিল যে এই রকম ইঞ্জিনিয়ার আমার হাজব্যান্ড পকেটে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমি কখনো কোনো কিছু দম্ভ দেখাই না, আমার কখনো দরকারও পড়ে না, কারণ আমার হাজব্যান্ড এখানে রিলেটেড না, এটা আমি বেছে নিয়েছি। আজকে কেউ আমাকে বলেছে, আমিও তো 1% হলেও তাকে বলেছি, তাহলে হাজব্যান্ড প্রশ্নটা করবে কী নিয়ে? আর যেখানে সে বিশ্বাস করে তার স্ত্রীকে, তাহলে আলাদা করে তো প্রশ্নের জায়গাই থাকছে না। কে কোন কাজ করছে না করছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। হাত পেতে তো আর পয়সা নিচ্ছে না। হাত পেতে কি নিচ্ছে না। সে মুচি, মেথর, জমাদার, কেউ মলে করুক, কেউ হলে করুক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, যার যার আলাদা আলাদা প্রফেশন। সবার প্রফেশনে সে, আমার কোনোদিনও মনে হয়নি যে হাজব্যান্ডের প্রফেশন নিয়ে কখনো এখানে বড়াই করি বা অন্যের হাজব্যান্ডকে ছোট করি, কোনো দিনও মনে হয়নি, কোনো সময়ের জন্য না। কিন্তু আজকে এই কথাটা শুনে খুবই গায়ে লাগলো যে ঘরে তো টাকা ঢুকছে, বউয়ের চরিত্র যাচ্ছে যাক। শিক্ষিত বুদ্ধিমান মানুষের কাছ থেকে এই ধরনের কথা শুনলে সত্যিই খুব অবাক লাগে। এটা তো গেল একটা কথা। এইবার হচ্ছে বিষয় দালাল যাকে বলা হয়। আচ্ছা, টুকুদি অপেক্ষা করছে কবে আমাকে খেকি ডাকবে। যদি ওর মনে হয় আমাকে খেকি ডাকবে, ডাকুক, সেটা ওর চরিত্রেরও বহিঃপ্রকাশ দেবে। তুমি তোমার গোলুকে জানো, তুমি তোমার পছন্দের ভালোবাসার মানুষকে চেনো, তার যতটা ভালো হবে তুমি সেই দিকেই খেয়াল রাখবে। আশা করি বোঝাতে পারছি। এটা টুকুদিকে আমি বললাম, টুকুদি প্রচণ্ড ভালোবাসে, পম্পাদি, টুকুদি এরা যথেষ্ট ভালোবাসে। তারা যদি বড় মুখ করে বলে, আমি তো মাথা পেতে নিই সেই সব মানুষের কথা। কিন্তু তোমরা এইটা মনে করো ওকে নিয়ে অত বদার হওয়ার দরকার নেই না। তোমরা আমাকে চেনো তো, তাই আমাকে যখন চেনো তোমরা আমাকে দিয়েই আমাকে বিচার করো, অন্য কারোর কথায় বদার হয়েও না যে কে কি বললো না বললো। আরে রিম্পাকে তো চেনো, সেরকম দীপ্তিদিকেও আমি বলবো যে মেবি দীপ্তিদির হয়তো
আমার সকালে করা ভিডিওটা কোথাও না কোথাও বুঝতে ভুল হয়েছে। তো দীপ্তিদিকে আমি এইটুকুই বলবো যে বলেছি তাও বলছি যে কোথাও তোমার খারাপ লেগে থাকলে সরি, বাট আমার কোনো ইন্টেনশান তোমাকে হার্ট করার না। না আমি কোনো ভিডিওর কোনো অংশে বলেছি যে তুমি কোথাও দোষী বা তোমার কোথাও দোষ আছে, না, দোষের তো প্রশ্নই আসছে না। তবুও বলবো যে যারা কাছের মানুষ তাদেরকে তো নিজেরাই চেনো, তাহলে কেন এত সহজে বিশ্বাস ভেঙে যায়, এইটুকুই হলো কথা। তো যাই হোক, এটা তো আলাদা বিষয়। এইবার আসি, শুনলাম চুনা নাকি এটা নিয়ে একটা ভিডিও করেছে। খেকির কমেন্ট বক্স, চুনা ও দিদি, চুনা দিদি, চুনা দিদির আমি ভিডিওটা দেখি, আমি খালি থাম্বনেলটা দেখলাম, তো ভিডিওটা দেখি, দেখে না হয় উত্তর দেবো। তো যাই হোক, এরা হচ্ছে এমন পাবলিক না, এরা होते जलती हुई आग में हाथ सेकने के लिए बैठ जाते हैं। काम क्या है, इसी में गुजारा करना पड़ेगा ना। তো এত চিন্তা করিস না, যাই হোক ওটা নিয়ে পরে বলবো, এখন যেটা বলি। তো আমাদের সহক্রিয়াটা দিদি বলছে যে যারা কিনা দালালকে, হ্যাঁ মানে সুয়ের কথা বলেছে, ওরা তো ওই দিদিভাই তো দালাল বলেই ডাকে, এখন সুতো বলছে। তো যারা কিনা সুতোকে একটা সময় বলে এসেছে যে যখন মন্দিরা সংসারে ফিরে আসে আর ও মন্দিরাকে কন্ট্রোল করতে চায়, প্রত্যেকটা মানুষ ওকে বলেছে যে তুমি ওকে কন্ট্রোল করার চেষ্টা করছো কেন, ওকে কি তুমি শান্তিতে সংসার করতে দেবে না। সেম নাকি আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিনা বাচ্চার বাবাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কারণ তারা অ্যাডাল্ট, তারা যেটা সুখী মনে করবে, যেটা ভালো মনে করবে সেটা করবে। এইটা শুনে তো আমার আরও হাসি পেল যে আমরা নাকি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। না, আমাদের মনে হয় না। প্রথম কথা, মন্দিরা সংসারে ফিরে এসেছিল, তারপরে গিয়ে কিন্তু ও মানে আননেসেসারি কিছু কথা বলছিল, যেটা ও সংসারটা আগামী দিনে করতে অসুবিধা হয়, মানুষ সেই জন্য বলেছে তুমি কন্ট্রোল করার চেষ্টা করো না। আর এখানে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে অন্য তৃতীয় ব্যক্তির সাথে জুড়ে দেওয়া হচ্ছে বাচ্চার মাকে আর বাচ্চার বাবাকে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে বাচ্চার মা যে ভুলটা করে বেরিয়ে গেছে, আজকে সেম ভুল বা তার থেকে বেশি করা ভুল মানুষ বা মহিলা সেই বাচ্চার বাবার জীবনে কোনো না কোনোভাবে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, তাহলে সাবধান বার্তাটা দেওয়া মনে হয় আমাদের কর্তব্য। আশা করি বোঝাতে পারছি। তার লাইফটা কন্ট্রোল করা না, আর এটা কোনোদিনও পসিবলও না। যদি সেটাই হয়ে থাকে তাহলে ফোকলার বিষয়ে টিনকেও জ্ঞান দেওয়াটা আমার মনে হয় না আমার সহক্রিয়েটার দিদির কোনো রকম উচিত হয়েছে, কারণ ওরও জীবন, ও ওর মতন হ্যান্ডেল করছিল। ফোকলা দাঁত ভাঙা হোক, কবিতা চোর হোক, হ্যানা হোক ত্যানা হোক, দরকার ছিল না, তাকেও ওখানে খোঁচানোর দরকার ছিল না। যদি বাচ্চার বাবাকে আমরা কোনো কিছু সাজেশান দিয়া সেটা কন্ট্রোল করা হয়, তাহলে আমার তো মনে হয় গামলার ক্ষেত্রেও বলা কথাগুলো তোমারও উচিত হয়নি। ও ওর লাইফ ওর মতন করেও বাঁচবে, সেখানে তুমি বা কন্ট্রোল বেশি ফোলাতে যাচ্ছিলে কেন, কেন বেশি বক্তব্য রাখতে যাচ্ছিলে, কি দরকার ছিল? সে কবিতা চোর হোক, সে ছ্যাঁচড়া হোক, সে জঘন্য হোক, যে সংসার করবে, যে নিয়ে থাকবে, সে যদি ভালো থাকে, তাহলে তোমার আমার প্রবলেমটা কোথায়? কেমন চাইল্ডিশ হয়ে গেল না বিষয়টা? মানে যে আরোপটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাচ্চার বাবার ক্ষেত্রে, সেই একই আরোপ তোমার ওপরেও লাগু হয় বাচ্চার মায়ের ক্ষেত্রে। তাহলে আগে অন্যকে বলার আগে তাহলে আমাকে তো নিজের জায়গাটাকেও সঠিক রাখতে হবে, ঠিক কিনা? তাই না? এই জিনিসটাই আমার বলার ছিল, আর কিছুই না। তো এইটুকুই আমি ক্লিয়ার করলাম, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পারবে। কারণ কোনো হাজব্যান্ড যদি আমার বিহাফে এসে এই নোংরা কন্ট্রোভার্সি জোন, অবশ্যই করে কন্ট্রোভার্সি জোনে যে চরম পর্যায়ের কাদা ছোড়াছুড়ি হয়েছে, সেখানে দাঁড়িয়ে কখনো চাইবো না আমার হাজব্যান্ডের যে রেপুটেশন আছে সেটা এই রকম ফালতু মানুষদের উত্তর দেওয়ার জন্য সে ওয়েস্ট করুক। আশা করি বোঝাতে পারছি। তার মানে এ না সে আমাকে সাপোর্ট করে না। সাপোর্ট, ভালোবাসা, বিশ্বাস, ট্রাস্ট সেটা সম্পূর্ণ ব্যক্তিগত, সেটা নিজেদের মধ্যে অবধি সীমিত। ওয়াইটি সেখানে খোলসা করার জায়গাটা। আজকে যদি সাপোর্ট না করতো বা তার সাপোর্ট না থাকতো, আমি ওয়াইটিতে বহুদিন আগে কিন্তু চ্যানেল বন্ধ করে দিতে পারতাম। তোমরা সবাই জানো যখন চরম পর্যায়ে আমি একটা নিজেকে শেষ করে দেওয়ার মতন অ্যাটেম্প করেছিলাম, সেই সময় কিন্তু আমার হাজব্যান্ড এখান থেকে নিয়ে চলে গেছিলো আমাকে ঘুরতে, কারণ একটা মানসিক স্থিতি দরকার। আশা করি বোঝাতে পারছি। চলো, এই নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। সবার হাজব্যান্ড সবার কাছে প্রিয়, সবার কাছেই শ্রেয়, এটাই হওয়াটা স্বাভাবিক। ভালোবাসার ধরনও সবার সবার আলাদা, কেউ এইভাবে কেউ ওইভাবে, ঠিক না? বিশ্বাস তো আছে, তার জন্যই তো আমরা সংসারে আছি আর ওয়াইটি করতে পারছি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে। টাটা।